এই তোমরা সবাই এসে গেছো? হ্যাঁ, আপনার মতো ফাঁকিবাজ নাকি আমরা? কেন? আপনি তো স্কুলে 11টার নিচে আসেন না, আর আমরা দেখেছেন 9টা 9:30টার মধ্যে আমরা এসে গেছি। ঠিক আছে বস, তোরা খুব ভালো ছেলে, ওই জন্য তো আজ 12 বছর ধরে টুতে আর অনে পড়িস। হ্যাঁ বসুন মাস্টার সাহেব, আপনি বুঝবেন না। কেন? এই স্কুলটার আমার উপরে আমাদের মায়া লেগে গেছে, বুঝলেন? ওই জন্য স্কুল ছেড়ে যাই না। ঠিক আছে, আচ্ছা শোন, তোরা বলতে পারিস যে আজ কি খেলে বাচ্চা হয় আর কি খেলে ডিম হয়? মাস্টারমশাই, আমি তো বলতে পারবো না। হ্যাঁ মাস্টার সাহেব, আমিও বলতে পারবো না। তাহলে শোন, যারা চিবিয়ে খায় তারা হচ্ছে বাচ্চা দেয়, আর যারা গিলে গিলে খায় তারা ডিম পাড়ে। ঠিক আছে? তাই বুঝি? শোন, আগামীকাল এটা ভালো করে পড়ে আসবি। হ্যাঁ, আজকের মতো তোদের ছুটি, কাল আবার আসবি। আমি চললাম। ওরে শালা, তার মানে যারা চিবিয়ে খায় তারা বাচ্চা দেয়, আর যারা গিলে খায় ডিম পাড়ে। হ্যাঁ, এই সম্বন্ধে একটা রচনা আমাকে লিখতে হবে। যাই। ওরে থালা, ওরে আমার সঙ্গে এইরকম বেইমানি করছে। আজকে বাড়ি যাই, আজকে দেখাবো মজা। যাই আজকে। ওরে বাবা লো বাবা, আমার আর সংসার কি করে চালাবো? হায় হায় রে, এই যে সারাদিন কি আমার কম খাটুনি, আর পারছি না। আর তেমনি হয়েছে এক নাতি। নাতি তো না, শালা যেন বাংলা মালের বোতল। ওরে বাবা রে, কখন এসে কি বলবে কে জানে। এই যে কিছুদিন আগে যে করোনা হয়েছিল, সেই করোনাতে আমার ছেলে বৌমাটা দুজনেই মারা গেল। রেখে গেছে ওই বাংলা মালের বোতল। একটা কাজকর্ম করবে না, খালি ওকে খেতে দিতে হবে। ঠাকমা, ও ঠাকমা, ওই এলো বাংলা মাল। ও ঠাকমা, বল দাদু ভাই, বলছি আমাকে খেতে দাও, আমার খিদে পেয়েছে। আচ্ছা, ওই যে বস, ওইখানে ভাত ঢাকা আছে, খেয়ে নে। আমি খাবো না। কেন রে? প্রতিদিন তুমি বেগুন সিদ্ধ সিম সিদ্ধ দিয়ে ভাত খাওয়াবে, ও আমি খাবো না। ওরে দাদা, তাহলে আমি কি করব বল? আমার তো আর কিছু করার নেই। ওরে আমার তো তেমন ইনকাম নেই, তোকে আমি কি খাওয়াবো? শালার বুড়ি, তুমি এই বুড়ো বয়সে পয়সা জমাচ্ছ, তাই নয়? কি বলতে চাইছিস? বলি আমাদের বাড়ি তো রোজ রোজ 3-4টে করে ডিম হয়। এই হারামজাদা, আমাদের বাড়িতে কি করে ডিম হয়? কেন? আমাদের মাস্টারমশাই বলেছে যারা চিবিয়ে খায় তারা বাচ্চা দেয়, আর যারা গিলে খায় তারা ডিম পাড়ে। হ্যাঁ, তা তো বলেছে। হ্যাঁ, তা তুমি তো গিলে খাও। এই হারামজাদা, আমি কোথায় গিলে খাই? কেন, ওই যে তোমার গালে একটাও দাঁত নেই? তুমি তো গিলে গিলেই খাও। তুমি প্রতিদিন 2-4টে করে ডিম পাড়ো। ওই ডিম আমাকে ভেজে দাও। ওরে হারামজাদা, ওরে মানুষে কোনোদিন ডিম পাড়ে? কেন? ওরে তোর মাস্টারমশাই ঠিকই বলেছে। ওরে গিলে গিলে যেসব পাখি পক্ষ খায়, যেমন হাঁস, মুরগি, বাদুর, এরাই ডিম পাড়ে, বুঝলি? ও, তার মানে তুমি নাও? ওরে না, আমি তো মনে করেছিলাম তুমি রোজ 2-4টে করে ডিম পাড়ো। দেখ, এক কাজ কর দাদু ভাই, ওই ভাতগুলো খেয়ে ওই জঙ্গলে গিয়ে দেখে আয় তো ছাগলগুলো সব কি করছে। আমি পারবো না, আমি এখন চলে যাচ্ছি ওই গোবিন্দদার চার দোকানে চা খেতে। চললাম। ওরে শালা, শুনে চলে গেল। ওরে বাবা, এই বুড়ো বয়সে আমাকে এখন ছাগল দেখতে যেতে হবে। বাঘের যা উৎপাত হয়েছে, একটা একটা করে 2-3টে ছাগল খেয়ে গেছে।
আর দুটো আছে, যাই দেখি জঙ্গলে দেখে আসে। আরে বাবা, ভালো ও জঙ্গলে তো ছাগল যায়নি, আমার ভয়ও করছে কোন দিন হয়তো বাঘে এসে আমাকে ভুট করে খেয়ে ফেলবে। আর পারছি না, কোমর ব্যথা হয়ে গেছে। দেখি এই যে সামনে একটা কাঠের গুঁড়ি পড়ে আছে, ওই গুঁড়িটার উপরে বসে একটু বিশ্রাম করি। আহা, বড্ড আরাম লাগে। এ কি কাঠের গুঁড়িটা এরকম নরম নরম লাগছে কেন? আমার মনে হয় কাঠটা উই পোকায় খেয়ে নিয়েছে, ওই জন্য। এ কি কাঠটা নড়ছে কেন? তাহলে কি কাঠের পা হলো নাকি? হ্যাঁ, কে রে? কোথার থেকে আবার কোঁ কোঁ করছে কে? বাঘের যা ভয় হয়েছে, কোন দিন হয়তো আমাকে বুড়ি বলে ক্ষমা করবে না, খেয়ে নেবে। ব্যাপারটা কি? কোথার থেকে ডাকটা আসছে বুঝতে পারছি না তো। কি এ তো আমার নিচের থেকে ঢুকছে ডাক। দেখি তো ঘুরে। ওরে বাবা রে, ওরে ওরে শালার ভাই, ও দাদু রে তাড়াতাড়ি আয়। ওরে আমার পানের কৌটাটা দিয়ে যা রে। ওরে ওরে বাবা রে, ও মারে আমার ধৈর্য রে, ওরে বাবা রে।